আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল জানাইয়া দিলেন, বন্ধু আমার, ও কলিজার টুকরা হাবিব, আমি ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি, তোমার জীবদ্দশায় সকল নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি, আমি তোমাদের উপরে সন্তুষ্ট রাজি হয়ে গেলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দ্বীনের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম, দ্বীন মিল্লাত ইসলামের উপরে সন্তুষ্ট। আমিও সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট, সাহাবায়ে কেরামও আমার উপরে সন্তুষ্ট। এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে পৌঁছে গেলেন, সাহাবায়ে কেরামকে ডাক দিলেন। সবাই যখন রসুলের পাশাপাশি চলে আসলেন, রসুল মিম্বরে দাঁড়িয়ে গেলেন। রসুল মিম্বরে দাঁড়িয়ে কথা বলতে লাগলেন, শুনো আমার কলিজার টুকরা প্রিয় সাহাবী, তোমরা আমাকে কলিজাত থেকে ভালোবাসো, আমিও তোমাদেরকে আমার কলিজাত থেকে ভালোবাসি। শোনো রে, আজ আল্লাহ তাআলা চমৎকার একটা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইসলাম ধর্ম পরিপূর্ণ। আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত নিয়ামত পরিপূর্ণ, কমপ্লিট। আল্লাহ বলে দিয়েছেন তিনি সন্তুষ্ট আর রাজি হয়ে গিয়েছেন। এর চাইতে বড় চাওয়া আর পাওয়া পৃথিবীতে আমাদের আর নাই। সকল সাহাবায়ে কেরাম আনন্দ করতে লাগলেন, সবাই একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ করলেন আর ডাক দিয়া বলছেন, আল্লাহ, আল্লাহর রাসূলের জীবদ্দশায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত জিন্দা। আল্লাহর রাসূলের সামনে আপনি আমাদের উপরে সন্তুষ্ট হওয়ার ঘোষণা দিয়েছেন, আজ ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন। ও আল্লাহ, আপনি সকল নিয়ামতগুলোকে আমাদের জন্য কমপ্লিট করে দিয়েছেন, এর চাইতে বড় পাওয়ার নাই। আল্লাহ, আমরাও ঘোষণা দিলাম আপনার উপরে কিন্তু রাজি। এই জীবনে চলার পথে না ফরমানি করব না, তোমার হাবিবকে বলে যাব না। যে হাবিব আমাদের জন্যে এমন চমৎকার দিন নিয়ে এসেছেন, ওই হাবিবকে কোনোদিন আমরা ভুলে যাব না। আল্লাহ, তুমিও আমাদেরকে ভুলে যাইও না। এইভাবে সকল সাহাবায়ে কেরাম যখন আনন্দ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, হঠাৎ করে মসজিদের ভিতর থেকে সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখে মসজিদের নববীর দরজার ডাইরেক্ট বাহিরে একটা গাছের গোড়ায় একজন মুরব্বী চোখের পানি ছেড়ে ছেড়ে হাওমাও করে কান্না করে যায়। ধুলু ভালো মলিন হয়ে গিয়েছে চেহারা, উস্কো খুস্কো চেহারা, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে গিয়েছে। চোখের পানি মুছতে মুছতে যেন চোখের পাশ দিয়া লাল কালো দাগ পড়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি, কেন, কি হয়েছে, মুরব্বী কান্না করে কেন? সকল সাহাবায়ে কেরাম দৌড়ে গেলেন, ডাক দিয়া বলছেন, আঙ্কেল, ও বাবা, কি হয়েছে? সকল সাহাবায়ে কেরাম রাসূলের সামনে আনন্দ করে উল্লাস করে, আর তুমি একা একা বসে কাঁদবা, কি হয়েছে? রাসূল কি কান্নার কোনো কথা বলছে নাকি? রাসূল কি আজকের ওয়াজে কান্নার কোনো কথা বলছে নাকি? কেন তুমি কাঁদবা? আজকের মতো আনন্দের দিন তো আমার নাই, আমাদের নাই। এই বৃদ্ধ সাহাবী ডাক দিয়া বলছেন, শোনো সাহাবীরা, তোমরা আনন্দ করো, তোমরা নিজেদের মতো আনন্দ করো, তোমরা যা মন চায় তোমরা তা করো, আমি তোমাদেরকে বাধা দেই না, আমি তোমাদেরকে বাধা দিব না, কিন্তু তোমরা আমাকে কাঁদতে দাও। নিজের মতো করে আজকে কাঁদতে চাই, মন প্রাণ উজাড় করে কাঁদতে চাই, আমার একটু কাঁদতে দাও, তোমরা বাধা দিও না। মনে বড় ব্যথা জমা হয়ে গিয়েছে, অনেক কষ্ট জমা হয়ে গিয়েছে, কান্না করলে নাকি কষ্টগুলা দূর হয়ে যায়, এই জন্যে আমি একটু কাঁদতে চাই। আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শোনেন। এক পর্যায়ে সাহাবীরা বলছেন, না, বলতে হবে। কেন তুমি কাঁদবে? আল্লাহর রাসূল কান্নার কি কথা বলেছেন যে জন্যে তোমাকে কাঁদতে হবে জানতে চাই।
তারা বলছেন বলো না রসুল। তিনি বললেন বলো রসুল কি বলছেন। রসুল তো আজকে বলছেন তিনি সব কমপ্লিট। রসুল আজকে বলছেন আল্লাহ নিয়ামতকে পূর্ণাঙ্গ করেছেন, দিনকে পূর্ণাঙ্গ করেছেন, এই জন্য আনন্দ করি। সাহাবীরা তোমরা রসুলের ওয়াজ বুঝো নাই, রসুলের ওয়াজের মূল ফোকাস, মূল শিক্ষাটুকুন বুঝো নাই, এই জন্য রে তোমরা আনন্দ করো। আমি কান্দি কেন তোমরা জানো না? আমার মন বলছে আজকের ওয়াজের মাধ্যমে রসুল আমাদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছে। আজকের ওয়াজের মাধ্যমে রসুল বিদায় নিয়েছেন। আর মনে হয় আল্লাহর রসুল দুনিয়ার জমিনে বেশি দিন থাকবে না। আমার মন বলছে রসুল পৃথিবীতে আর থাকবে না, এই জন্যে আজকের এই ওয়াজ ছিল। সাহাবায়ে কেরাম বলছে কেমনে রে, রসুল তো ওয়াজের ভিতরে এমন কোনো কথা বলে নাই, কি হয়েছে, কেনই বা কানতে হবে, রসুল কি ওয়াজ করলেন? ওই বৃদ্ধ সাহাবী ডাক দিয়া বলছেন শোনো মুসলমানেরা, আল্লাহ রসুল আজকে বলেছেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলছেন তিনি দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন, নিয়ামত পূর্ণাঙ্গ করে দিয়েছেন, আমাদের উপরে তিনি রাজি। আমি একথা বুঝাতে চাই, এই পৃথিবীতে কোনো মালিক যদি কোনো ইঞ্জিনিয়ারকে, কোনো মালিক যদি কোনো মিস্ত্রিকে একটা বিল্ডিং বানাবার জন্য দেয়, বিল্ডিং যখন কমপ্লিট হয়ে যায়, পেইন্টের কাজ শেষ হয়ে যায়, ডিজাইনের কাজ শেষ হয়ে যায়, যখন ইন্টেরিয়র ডিজাইনও শেষ হয়ে যায়, এমন সময় মিস্ত্রি মালিকের কাছে ঘর হ্যান্ডওভার করে চাবি দেয় আর বলে আমার কাজ শেষ। মালিক তাকে মজুরি দিয়া বলে চলে যাও, ঘর তো কমপ্লিট। মালিক কোনোদিন মিস্ত্রিকে ইঞ্জিনিয়ারকে ওই বাড়িতে রাখতে চায় না, কারণ মালিক বলে মিস্ত্রি আনছি কাজের জন্য, কাজ শেষ থাকবে কেন, কাজ শেষ হলে কাউকে রাখতে চায় না। ও মুসলমানেরা, আমার মন বলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই পৃথিবীতে দ্বীনকে কমপ্লিট করবার জন্য তিনি পাঠিয়েছেন, দ্বীনকে পরিপূর্ণ করবার জন্য পাঠিয়েছেন, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন। আজ যেহেতু আল্লাহ বলেছেন দ্বীন পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ, আমার মন বলছেন এই পরিপূর্ণ যে মিস্ত্রির মাধ্যমে করলেন, যে ইঞ্জিনিয়ারের মাধ্যমে করলেন, সেই কলিজার টুকরা হাবিবকে আর রাখবেন না। হঠাৎ করে একদিন তাকেও নিয়ে যাবেন, কারণ মিস্ত্রির দরকার নাই। এই জন্যে আমি কান্দি, মনে হয় নবীজি পৃথিবীতে আর থাকবে না। সকল সাহাবীরা বললেন সত্যি যদি তাই হয়, এই কথা যদি সত্য হয়, আল্লাহর রসুল যদি পৃথিবীতে আর নাই থাকে, আমাদের কিসের আনন্দ? এই বলে সকল সাহাবীরা দৌড়াইয়া আল্লাহর রসুলের সামনে গিয়ে কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি আজকে ওয়াজ করেছেন পৃথিবীতে থাকবেন না, আপনি নাকি কথা বলেছেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন। আল্লাহ রসুল বলছেন কে বলল? এমন পরিষ্কার কোনো কথা আমি বলি নাই, কে বলেছে বলো? ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি নাই। এই যে গাছের গোড়ায় বসে বসে একটা মুরব্বী কান্দে, ও মুরব্বী আমাদেরকে বুঝাইছে আপনি নাকি এই কথাই বুঝাইছেন, আপনি নাকি এই কথাই আমাদেরকে বলছেন। ওই মুরব্বী আমাদেরকে বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে গেলেন, তাকাইয়া দেখে ওই লোকটার কেউ না, গাছের গোড়ায় বসে বসে কান্দে। রসুলের কলিজার টুকরা বন্ধু, রসুলের প্রিয় সাথী, গর্তের সাথী, মসজিদের সাথী, সুখের সাথী, দুঃখের সাথী, সে আর কেউ না, তার নাম হযরতে আবু বকর। আল্লাহ রসুল মসজিদ থেকে দৌড় দিলেন, আবু বকরকে জড়াইয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন, আবু বকর, এই দুনিয়ার কেউ আমার ওয়াজ বুঝে না, কেউ আমার দিলের কথা বুঝে না। আবু বকর, তুমি কেমনে তাদেরকে বুঝাইয়া দিলা? তুমি না বললে তো কেউ বুঝতো না। এই বলে নবীজি সিজদায় পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে সিজদায় গিয়া কান্না করে ডাক দিয়া বলেছেন, আল্লাহ,
এই পৃথিবীতে যে যেভাবে আমাকে মোহাব্বত করেছে, ভালোবেসেছে, সবার ভালোবাসার কম বেশ প্রতিদান দিতে পারছি, কিন্তু আমি আমার আবু বকরের ভালোবাসার কোনো প্রতিদান দিতে পারলাম না। ও আমার সব কথা বুঝে, কখন কি লাগবে তাও বুঝে। যে আবু বকর 6 মাস না ঘুমায়া দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি হাবিবের জন্য অপেক্ষা করছে, যে আবু বকর সাপ থেকে বাঁচাবার জন্য পাগড়ি খুলে আমাকে বাঁচাইছে, যে আবু বকরের পায়ে বিষাক্ত সাপ দংশন করার পরেও আমাকে কষ্ট দিতে দেয় নাই আল্লাহ, আজকের দিনে আমি আবু বকরকে কিছুই দিতে পারলাম না। আমি আমার আবু বকরকে কিছুই দিতে পারলাম না। আয় আল্লাহ, আজ না হয় কাল আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার আবু বকর একা একা কেমনে থাকবে? কার কাছে যাবে? কার গলা জড়াইয়া কাঁদবে? কার সামনে বসে দিলের কথা বলবে? আল্লাহ, আমি চাই না আমি মারা যাওয়ার পরে আমার বন্ধু দুনিয়ার জমিনে বেশি থাকবে। আয় আল্লাহ, দুনিয়ায় তো আমার একজন বন্ধু দিছিল আবু বকর, আখেরাতে সকল নবীদের একজন বন্ধু আছে, আজকে থেকে আখেরাতেও আমার আবু বকরকে তুমি আমার বন্ধু বানাইয়া দাও। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। কি মোহাব্বত আর ভালোবাসা, কি মোহাব্বত! আয় আল্লাহ, আবু বকর এত ভালোবেসে ফেলেছে। আমি তার কাছে বলেছিলাম, আবু বকর যুদ্ধে যাব, আমার যে কিছুই নাই তুমি জানো। আবু বকর ঘরের সব সামান নিয়ে হাজির, এমনকি ভাঙ্গা থালা বাসন নিয়েও হাজির। আমি বলছিলাম, আবু বকর আমি হিজরত করব, বাহিরে সফরে যাব। আবু বকর 6 মাস দাঁড়াইয়া দাঁড়াইয়া দরজায় অপেক্ষা করছে আমার। আয় আল্লাহ, আমি বলছিলাম গড়তে পড়ে যাওয়ার পরে আবু বকর সাপ বিচ্ছু কিড়ামাকড়া খেতে পারে। আবু বকর নিজের পা দিয়া সাপের দংশন খাওয়ার পরেও আমাকে বলে নাই। এমন আবু বকরকে দুনিয়ায় আয় আল্লাহ একমাত্র তোমার হাওয়ালা করে দিলাম। আমার আবু বকরকে তোমার হাওয়ালা করে রাখলাম। পৃথিবীতে আমার বন্ধু আবু বকর, ইন্তেকালের পরে আমার বন্ধু আবু বকর, মিজানেও বন্ধু আবু বকর। পুলদার শিক্ষা নয়, সন্তানকে দেন মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা। সন্তানকে মানুষ বানান, মা বাপকে যেন চিনে, তার পরিবার পরিজনকে যেন চিনে, তার চাইতে বড় পরিচয় আল্লাহকে চিনাইয়া দেন, রবের পরিচয় পাওয়াইয়া দেন। রব বলেছেন, বান্দা তোরে কে দুঃখা দেয়, কে তোকে বিপদগামী করে? ও বান্দা, আমি না তোরে হায়াত দিছি, আমি না তোর অক্সিজেন দিছি, আমি না তোরে হাত পানা নেওয়ার শক্তি দিছি। কত মানুষের চোখ আছে, চোখে দেখে না। কত মানুষের হাত পাশে প্যারালাইসিস হয়ে রয়েছে। কত মানুষের মুখ আছে তোমার চাইতে সুন্দর কথা বলতে পারে না। ও বান্দা, সব দিলাম আমি, সব করলাম আমি। বান্দা, কেন তুই সালাত পড়স না? ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ কি হয়েছে? কে তোকে ধোঁকা দিয়েছে? মা গাররাকা বিরব্বিকাল কারীম, আমার মতো মহান রব থেকে আমি যে এত বড় আল্লাহ, কে তোরে ধোঁকা দিল? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোরে বানাইছি, আমি তোরে সব দিছি, তুই কেমনে আমারে ভুইলা গেলি? কেমনে আমাকে ভুইলা গেলি? এই জন্যে আল্লাহকে ওয়াস্তে, আল্লাহকে ওয়াস্তে, অনেক মানুষ দেখবেন সুস্থ, নামাজে আসতে পারে না, কিছু বললেই বলে ভাই একটু ব্যস্ত যাচ্ছি নামাজে, বলে না? বলে কি বলে না? আমাদের চাইতে সুস্থ, নামাজে আসে না। আসলে সে ব্যস্ত না, আসলে সে ব্যস্ত না। আপনি কনসেপ্টকে চেঞ্জ করে দেন, পাল্টাইয়া দেন। সে বলতেছে আমি ব্যস্ত, নামাজে আসতে পারি না, আসলে ব্যস্ত না। রব রাগ করে ফেলেছেন। রব ওই বান্দাকে দিয়ে তার কদমে আর সেজদা নিতে চায় না। এই জন্য এত মানুষ আসলেও সে আসতে পারে না। কথা বলেন না কেন? অনেক গরিব মানুষ দেখবে রিক্সা চালায়, উমরা করে ফেলছে, ভাত খাওয়ার নাই, 4-5 বার চলে গেছে কাবায়, কোটি কোটি টাকার মালিক,
হদে যাইতে পারে না। আপনি বলেন দেখছেন নি কত ব্যস্ত, ব্যবসায় তারা খায়া পালাইছে। আসলে সে ব্যস্তই না, ব্যস্ততার ভিতরে সময় বের করা যায়। রব রাগ করে ফেলেছেন, রব চায় এই চেহারার কোনো মানুষ আমার ঘরে সে আর যেন চুম্বন না করে, থা তোর ব্যস্ত নিয়া, আমি তোকে দেখতে চাই না। আপনি কনসেপ্টকে চেঞ্জ করে দেন, দেখবেন দিলে লাগবে, আরে সত্যিই তো আজকে আমি ফজরের সালাত পড়তে পারলাম না, তাইলে কি আল্লাহ রাগ করে আমাকে দিয়ে তার কদমে সেজদা নিল না? আসেন জায়গা করে দেন, একটু একটু করে, জানি কষ্ট হবে, একটু জায়গা হয়ে যাবে। আসেন, যারা আসলে তো সবাই, আমি সবাইকে ভালোবাসি, দিল খুলে ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসেন আমি জানি। এই ভালোবাসাটুকুন আল্লাহর জন্য। আমি এতদিন ছিলাম না, আমি কথা সংক্ষেপ আজকে ভাবেই বলি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? কারণ নামাজ একটা 30-এ 1:30 আমি দেখতেছি, বেশি লম্বা করবো না ইনশাল্লাহ। বসেন। তো আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারতেছেন? কি বুঝছেন, কি বুঝছেন বলেন? আমি বললাম যে আমাদের এই মসজিদের সভাপতি যিনি, আমি বললাম তোমরা কি চিনো সভাপতি আমার অমুক হয়, আমি এটাকে খুব ভালো করে চিনি। এবং একদিন রাস্তায় বা পল্টনে একজনের সাথে দেখা হইল, একজন বলল অমুক হুজুর বলছে আপনি নাকি তার অমুক হন। উনি যদি বলে আমি চিনি না, তাহলে আমার ইজ্জত থাকলো নি? কথা বলেন না কেন? কি রে, ওই বেচারা বললো অমুকের অমুক, এ বেচারা কেউ চিনি না, তাহলে তো ইজ্জত থাকলো না। এই জন্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে আমরা একটাই চাইবো, আল্লাহ আমরা তো সারাদিন বলি তোমারে চিনি, সারাদিন বলি তোমারে ভালোবাসি, তুমি যদি বলো আমি চিনি না, তাইলে আমাদের লাইফ শেষ। আল্লাহ আমরা কিচ্ছু চাই না, তুমি একবার শুধু বলবা এরা আমার বান্দা আর আমি এদেরকে চিনি। আল্লাহু আকবার বলেন। আমাদের পুরো লাইফের একটাই টার্গেট হবে রব থেকে আদায় করা, রব বলবেন আমি চিনি। কথা বলেন না কেন? আর কিচ্ছু লাগবে? আচ্ছা, রব যদি বলে আমি চিনি, কারো ক্ষমতা আছে আমাদের কিছু করার? এই জন্য রব বলেছেন হাসবি আল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। এই জন্য চলার পথে মনে রাখবেন জ্ঞান। আপনারা জানেন আমি এখনো পড়তেছি, জানেন না? অনেকে জানেন আমি এখনো পড়ি। কারণ কি জানেননি? আমার একটাই চিন্তা, জ্ঞান, মেধা, শিক্ষা মানুষকে তার কল্পনার চাইতেও দূরে নিয়ে যেতে পারে। ঠিক কিনা জোরে বলেন? মেধা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। এই জন্য সবাই মিলে শুধু পড়তেই থাকবো, পড়ার কোনো বয়স নাই, পড়ার কোনো শেষ নাই। দিন জানবো, দিন শিখবো, সমাজ থেকে ফিতনা দূর করার সর্বোচ্চ চেষ্টা করব। এই জন্য সমাজে আজও যারা ফ্যাসিস্টের কায়দায়, এই সমাজে মসজিদ মাদ্রাসায় সন্ত্রাসী কায়দায় দুর্নীতি, রাহাজানি, ছিনতাই, বদমাইশি, অন্যায় অনাচার সমাজে করে যায়, আজ যদি এই সমাজের যুবকেরা, এই সমাজের শিক্ষিত মানুষেরা দাঁড়িয়ে যায়, এই মূর্খ অশ্লীল কাজের কাজীরা সমাজে থাকতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য আপনাকে আমাকে দ্বীনের তাকাযা নিয়ে দাঁড়াতে হবে, দ্বীনের পথে চলতে হবে, দ্বীনের জন্য কাজ করতে হবে। কেমনে আমাদেরকে কাজ করা চাই, দ্বীনের জন্য কি কাজ করতে হবে, ইসলামের জন্য কি কাজ করতে হবে? একটাই সহজ কথা, ইসলামের জন্য কাজ হচ্ছে আমাদের আল্লাহকে মুহাব্বত করা, রসুলকে মুহাব্বত করা। আল্লাহ এবং রসুলের মুহাব্বতই আপনাকে আমাকে এই দুনিয়ার ভিতরে কামিয়াবি আর সফলতা দিতে পারে। পারে কি পারে না? পারে। খুব সংক্ষেপ করে শুনেন মুহাব্বত কেমনে হয়। মুহাব্বত আর ভালোবাসা যদি তৈরি হয়ে যায়, মুহাব্বতের অর্থ উপরে উপরে না, মুহাব্বত দিল থেকে হয়। যারা যাকে মুহাব্বত করে তার ছোট কথাও বড় করে বুঝে ফেলে। বুঝছেন না মনে? ঠিক কি বুঝছেন নি? এটা কেমনে ওই বুঝানোর জন্য বলতেছি, এটা হাদিস। দেখেন তো আমি কি বলতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নাযিল হলো। আল্লাহ জানাইয়া দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ জানাইলেন বন্ধু, তুমি না আমার বন্ধু, তোমাকে আমি হাবিব বানিয়েছি, তোমাকে আমি কলিজার টুকরা বন্ধু বানিয়েছি, তোমাকে ছাড়া তোমার ঘুম আসে না। বন্ধু, মাঝে মাঝে তো তুমি ঘুমাইয়া থাকো আয়েশার সঙ্গে, মাঝে মাঝে ঘুমাইয়া থাকো কম্বলের নিচে খাদিজার সঙ্গে। আল্লাহর রসুলকে তো মাঝে মাঝে আল্লাহ ডাক দিতেন, ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা,
আল্লাহ ডাক দিতেন না, ডাক দিতেন না, ডাক দিতেন। মাঝে মাঝে বলতেন কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা, চাদরের নিচ থেকে বের হও। কম্বলওয়ালা, কম্বলের নিচে শুয়ে থাইকো না। তুমি না ঘুমাচ্ছ, তোমার প্রেমিক লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। ও বন্ধু, তোমার জন্য আমি ঘুমাই না। তুমি আয়েশাকে নিয়ে কম্বলের নিচে, আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা ভাল লাগে না, উঠো না ঘুম থেকে, পড়ো না সেজদায়, গিয়া দেখো আমি রব তোমার সেজদায় হাজির হয়ে আছি। রব তো এটাই চায়। এই ভালোবাসাটুকুন তৈরি করা কেমনে কেমনে সংক্ষেপ করে আপনাদের কাছে বুঝিয়ে দিই একটু কথা দিয়ে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন কোরআনের আয়াত নাজিল করে বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন, বন্ধু আমার, ও কলিজার টুকরা হাবিব, আমি ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি, তোমার জীবদ্দশায় সকল নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি, আমি তোমাদের উপরে সন্তুষ্ট রাজি হয়ে গেলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দ্বীনের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম, দ্বীন মিল্লাত ইসলামের উপরে সন্তুষ্ট। আমিও সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট, সাহাবায়ে কেরামও আমার উপরে সন্তুষ্ট। এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে পৌঁছে গেলেন, সাহাবায়ে কেরামকে ডাক দিলেন। সবাই যখন রসুলের পাশাপাশি চলে আসলেন, রসুল মিম্বরে দাঁড়িয়ে গেলেন। রসুল মিম্বরে দাঁড়িয়ে কথা বলতে লাগলেন, শুনো আমার কলিজার টুকরা প্রিয় সাহাবী, তোমরা আমাকে কলিজার থেকে ভালোবাসো, আমিও তোমাদেরকে আমার কলিজার থেকে ভালোবাসি। শোনো রে, আজ আল্লাহ তাআলা চমৎকার একটা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইসলাম ধর্ম পরিপূর্ণ। আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত নিয়ামত পরিপূর্ণ, কমপ্লিট। আল্লাহ বলে দিয়েছেন তিনি সন্তুষ্ট রাজি হয়ে গিয়েছেন। এর চাইতে বড় চাওয়া আর পাওয়া পৃথিবীতে আমাদের আর নাই। সকল সাহাবায়ে কেরাম আনন্দ করতে লাগলেন, সবাই একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ করলেন আর ডাক দিয়া বলছেন আল্লাহ। আল্লাহর রসুলের জীবদ্দশায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত জিন্দা। আল্লাহর রসুলের সামনে আপনি আমাদের উপরে সন্তুষ্ট হওয়ার ঘোষণা দিয়েছেন, আজ ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন। ও আল্লাহ, আপনি সকল নিয়ামতগুলোকে আমাদের জন্য কমপ্লিট করে দিয়েছেন, এর চাইতে বড় পাওয়ার নাই। আল্লাহ, আমরাও ঘোষণা দিলাম আপনার উপরে কিন্তু রাজি। এই জীবনে চলার পথে না ফরমানি করব না, তোমার হাবিবকে বলে যাব না। যে হাবিব আমাদের জন্যে এমন চমৎকার দিন নিয়ে এসেছেন, ওই হাবিবকে কোনোদিন আমরা ভুলে যাব না। আল্লাহ, তুমিও আমাদেরকে ভুলে যাইও না। এইভাবে সকল সাহাবায়ে কেরাম যখন আনন্দ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, হঠাৎ করে মসজিদের ভিতর থেকে সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখে মসজিদের নববীর দরজার ডাইরেক্ট বাহিরে একটা গাছের গোড়ায় একজন মুরব্বী চোখের পানি ছেড়ে ছেড়ে হাওমাও করে কান্না করে যায়। ধুলু ভালো মলিন হয়ে গিয়েছে চেহারা, উস্কো খুস্কো চেহারা, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে গিয়েছে। চোখের পানি মুছতে মুছতে যেন চোখের পাশ দিয়া লাল কালো দাগ পড়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি, কেন, কি হয়েছে, মুরব্বী কান্না করে কেন? সকল সাহাবায়ে কেরাম দৌড়ে গেলেন,
ডাক দিয়া বলছেন, আঙ্কেল, ও বাবা, কি হয়েছে? সকল সাহাবায়ে কেরাম রাসূলের সামনে আনন্দ করে উল্লাস করে, আর তুমি একা একা বসে কাঁদবা, কি হইছে? রাসূল কি কান্নার কোনো কথা বলছে নাকি? রাসূল কি আজকের ওয়াজে কান্নার কোনো কথা বলছে নাকি? কেন তুমি কাঁদবা? আজকের মতো আনন্দের দিন তো আমাদের নাই। এই বৃদ্ধ সাহাবী ডাক দিয়া বলছেন, শোনো সাহাবীরা, তোমরা আনন্দ করো, তোমরা নিজেদের মতো আনন্দ করো, তোমরা যা মন চায় তোমরা তা করো, আমি তোমাদেরকে বাধা দেই না, আমি তোমাদেরকে বাধা দিব না, কিন্তু তোমরা আমাকে কাঁদতে দাও। নিজের মতো করে আজকে কাঁদতে চাই, মন প্রাণ উজাড় করে কাঁদতে চাই, আমার একটু কাঁদতে দাও, তোমরা বাধা দিও না। মনে বড় ব্যথা জমা হয়ে গিয়েছে, অনেক কষ্ট জমা হয়ে গিয়েছে, কান্না করলে নাকি কষ্টগুলো দূর হয়ে যায়, এই জন্যে আমি একটু কাঁদতে চাই। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শোনেন। এক পর্যায়ে সাহাবীরা বলছেন, না, বলতে হবে। কেন তুমি কাঁদবে? আল্লাহর রাসূল কান্নার কি কথা বলেছেন যে জন্যে তোমাকে কাঁদতে হবে, জানতে চাই। তারা বলছেন, বলো না রাসূল। তিনি বললেন, বলো রাসূল, কি বলছেন? রাসূল তো আজকে বলছেন তিনি সব কমপ্লিট। রাসূল আজকে বলছেন আল্লাহ নিয়ামতকে পূর্ণাঙ্গ করেছেন, দিনকে পূর্ণাঙ্গ করেছেন, এই জন্য আনন্দ করি। সাহাবীরা, তোমরা রাসূলের ওয়াজ বুঝো নাই, রাসূলের ওয়াজের মূল ফোকাস, মূল শিক্ষাটুকুন বুঝো নাই, এই জন্য রে তোমরা আনন্দ করো। আমি কান্দি কেন তোমরা জানো না? আমার মন বলছে আজকের ওয়াজের মাধ্যমে রাসূল আমাদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছে। আজকের ওয়াজের মাধ্যমে রাসূল বিদায় নিয়েছেন, আর মনে হয় আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে বেশি দিন থাকবে না। আমার মন বলছে রাসূল পৃথিবীতে আর থাকবে না, এই জন্যে আজকের এই ওয়াজ ছিল। সাহাবায়ে কেরাম বলছে, কেমনে রে? রাসূল তো ওয়াজের ভিতরে এমন কোনো কথা বলে নাই, কি হয়েছে? কেনই বা কানতে হবে? রাসূল কি ওয়াজ করলেন? ওই বৃদ্ধ সাহাবী ডাক দিয়া বলছেন, শোনো মুসলমানেরা, আল্লাহর রাসূল আজকে বলেছেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলছেন তিনি দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন, নিয়ামত পূর্ণাঙ্গ করে দিয়েছেন, আমাদের উপরে তিনি রাজি। আমি একথা বুঝাতে চাই, এই পৃথিবীতে কোনো মালিক যদি কোনো ইঞ্জিনিয়ারকে, কোনো মালিক যদি কোনো মিস্ত্রিকে একটা বিল্ডিং বানাবার জন্য দেয়, বিল্ডিং যখন কমপ্লিট হয়ে যায়, পেইন্টের কাজ শেষ হয়ে যায়, ডিজাইনের কাজ শেষ হয়ে যায়, যখন ইন্টেরিয়র ডিজাইনও শেষ হয়ে যায়, এমন সময় মিস্ত্রি মালিকের কাছে ঘর হ্যান্ডওভার করে চাবি দেয় আর বলে আমার কাজ শেষ। মালিক তাকে মজুরি দিয়া বলে চলে যাও, ঘর তো কমপ্লিট। মালিক কোনোদিন মিস্ত্রিকে ইঞ্জিনিয়ারকে ওই বাড়িতে রাখতে চায় না, কারণ মালিক বলে মিস্ত্রি আনছি কাজের জন্য, কাজ শেষ থাকবে কেন? কাজ শেষ হলে কাউকে রাখতে চায় না। ও মুসলমানেরা, আমার মন বলছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই পৃথিবীতে দ্বীনকে কমপ্লিট করবার জন্য তিনি পাঠিয়েছেন, দ্বীনকে পরিপূর্ণ করবার জন্য পাঠিয়েছেন, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন। আজ যেহেতু আল্লাহ বলেছেন দ্বীন পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ, আমার মন বলছেন এই পরিপূর্ণ যেই মিস্ত্রির মাধ্যমে করলেন, যে ইঞ্জিনিয়ারের মাধ্যমে করলেন, সেই কলিজার টুকরা হাবিবকে আর রাখবেন না। হঠাৎ করে একদিন তাকেও নিয়ে যাবেন, কারণ মিস্ত্রির দরকার নাই। এই জন্যে আমি কান্দি, মনে হয় নবীজি পৃথিবীতে আর থাকবে না। সকল সাহাবীরা বললেন, সত্যি যদি তাই হয়, এই কথা যদি সত্য হয়, আল্লাহর রাসূল যদি পৃথিবীতে আর নাই থাকে, আমাদের কিসের আনন্দ? এই বলে সকল সাহাবীরা দৌড়াইয়া আল্লাহর রাসূলের সামনে গিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি আজকে ওয়াজ করেছেন পৃথিবীতে থাকবেন না, আপনি নাকি কথা বলেছেন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন। আল্লাহ রাসূল বলছেন, কে বলল? এমন পরিষ্কার কোনো কথা আমি বলি নাই, কে বলেছে বলো? ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি নাই। এই যে গাছের গোড়ায় বসে বসে
একটা মুরব্বী কান্দে। ও মুরব্বী, আমাদেরকে বুঝাইছে আপনি নাকি এই কথাই বুঝাইছেন, আপনি নাকি এই কথাই আমাদেরকে বলছেন। ওই মুরব্বী আমাদেরকে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে গেলেন, তাকাইয়া দেখে ওই লোকটার কেউ না, গাছের গোড়ায় বসে বসে কান্দে। রাসূলের কলিজার টুকরা বন্ধু, রাসূলের প্রিয় সাথী, গর্তের সাথী, মসজিদের সাথী, সুখের সাথী, দুঃখের সাথী, সে আর কেউ না, তার নাম হযরতে আবু বকর। আল্লাহ রসুল মসজিদ থেকে দৌড় দিলেন, আবু বকরকে জড়াইয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন, আবু বকর, এই দুনিয়ার কেউ আমার ওয়াজ বুঝে না, কেউ আমার দিলের কথা বুঝে না। আবু বকর, তুমি কেমনে তাদেরকে বুঝাইয়া দিলা? তুমি না বললে তো কেউ বুঝতো না। এই বলে নবীজি সিজদায় পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে সিজদায় গিয়া কান্না করে ডাক দিয়া বলেছেন, আল্লাহ, এই পৃথিবীতে যে যেভাবে আমাকে মোহাব্বত করেছে, ভালোবেসেছে, সবার ভালোবাসার কম বেশ প্রতিদান দিতে পারছি, কিন্তু আমি আমার আবু বকরের ভালোবাসার কোনো প্রতিদান দিতে পারলাম না। ও আমার সব কথা বুঝে, কখন কি লাগবে তাও বুঝে। যে আবু বকর 6 মাস না ঘুমায়া দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি হাবিবের জন্য অপেক্ষা করছে, যে আবু বকর সাপ থেকে বাঁচাবার জন্য পাগড়ি খুলে আমাকে বাঁচাইছে, যে আবু বকরের পায়ে বিষাক্ত সাপ দংশন করার পরেও আমাকে কষ্ট দিতে দেয় নাই। আল্লাহ, আজকের দিনে আমি আবু বকরকে কিছুই দিতে পারলাম না, আমি আমার আবু বকরকে কিছুই দিতে পারলাম না। আয় আল্লাহ, আজ না হয় কাল আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার আবু বকর একা একা কেমনে থাকবে? কার কাছে যাবে? কার গলা জড়াইয়া কাঁদবে? কার সামনে বসে দিলের কথা বলবে? আল্লাহ, আমি চাই না আমি মারা যাওয়ার পরে আমার বন্ধু দুনিয়ার জমিনে বেশি থাকবে। আয় আল্লাহ, দুনিয়ায় তো আমার একজন বন্ধু দিছিল আবু বকর, আখেরাতে সকল নবীদের একজন বন্ধু আছে, আজকে থেকে আখেরাতেও আমার আবু বকরকে তুমি আমার বন্ধু বানাইয়া দাও। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। কি মোহাব্বত আর ভালোবাসা, কি মোহাব্বত। আয় আল্লাহ, আবু বকর এত ভালোবেসে ফেলেছে, আমি তার কাছে বলেছিলাম, আবু বকর, যুদ্ধে যাব, আমার যে কিছুই নাই তুমি জানো। আবু বকর ঘরের সব সামান নিয়ে হাজির, এমনকি ভাঙ্গা থালা বাসন নিয়েও হাজির। আমি বলছিলাম, আবু বকর, আমি হিজরত করব, বাহিরে সফরে যাব। আবু বকর 6 মাস দাঁড়াইয়া দাঁড়াইয়া দরজায় অপেক্ষা করছে আমার। আয় আল্লাহ, আমি বলছিলাম গর্তে পড়ে যাওয়ার পরে আবু বকর সাপ বিচ্ছু কিড়ামাকড়া খেতে পারে, আবু বকর নিজের পা দিয়া সাপের দংশন খাওয়ার পরেও আমাকে বলে নাই। এমন আবু বকরকে দুনিয়ায়, আয় আল্লাহ, একমাত্র তোমার হাওয়ালা করে দিলাম, আমার আবু বকরকে তোমার হাওয়ালা করে রাখলাম। পৃথিবীতে আমার বন্ধু আবু বকর, ইন্তেকালের পরে আমার বন্ধু আবু বকর, মিজানেও বন্ধু আবু বকর, পুলসেরাতেও বন্ধু আবু বকর, এমনকি জান্নাতেও সাথী চাই বন্ধু আবু বকর।